গত এপ্রিলের ২ তারিখ আমেরিকার হোয়াইট হাউসের রোজ গার্ডেনে দাঁড়িয়ে প্রেসিডেন্ট ট্রাম্প একটি চার্ট তুলে ধরেন। সেই চার্টে লেখা ছিল বাংলাদেশের উপর ৩৭% রেসিপ্রোকাল ট্যারিফ, যেখানে ভারত পেয়েছে ২৬%, পাকিস্তান পেয়েছে ২৯%। ট্রাম্পের দাবি বাংলাদেশ নাকি আমেরিকান পণ্যের উপর ৭৪% ট্যারিফ নেয়, কিন্তু এই সংখ্যার আড়ালে লুকিয়ে আছে অন্য এক গল্প। প্রথমেই বোঝা দরকার ট্রাম্পের এই রেসিপ্রোকাল ট্যারিফ আসলে কি। তার দাবি হচ্ছে যেসব দেশ আমেরিকার পণ্যের উপর বেশি ট্যারিফ নেয়, আমেরিকাও তার পণ্যের ওপর সমান ট্যারিফ নেবে। শুনতে ন্যায্য মনে হলেও বাস্তবতা অনেক জটিল। বাংলাদেশের গার্মেন্টস শিল্পের নেতারা বলছেন ট্রাম্পের দল যে ৭৪% ট্যারিফের হিসাব দিয়েছে সেটা আসল ট্যারিফের হার নয়। সংখ্যার হিসেব দেখলে বিষয়টি আরও পরিষ্কার হবে। ২০২৪ সালে বাংলাদেশ আমেরিকার মোট বাণিজ্য ছিল $10.6 বিলিয়ন। এর মধ্যে আমেরিকা বাংলাদেশে রপ্তানি করেছিল $2.2 বিলিয়ন আর বাংলাদেশ আমেরিকা রপ্তানি করেছিল $8.4 বিলিয়ন। অর্থাৎ আমেরিকার বাণিজ্য ঘাটতি ছিল $6.2 বিলিয়ন। এই বিশাল ঘাটতির কারণ কিন্তু বাংলাদেশের উচ্চ ট্যারিফ নয়, বরং আমাদের প্রতিযোগিতামূলক দাম আর গুণমান। আমাদের পোশাক শিল্প এমন দক্ষতা অর্জন করেছে যে আমেরিকার বড় ব্র্যান্ডগুলো যেমন গ্যাপ, লিভাইস, টমি হিলফিগার সবাই বাংলাদেশ থেকে কিনতে আগ্রহী। কিন্তু ট্রাম্পের এই ট্যারিফের খবর পেয়ে বাংলাদেশের গার্মেন্টস শিল্প তো মহা আতঙ্কিত। কারণ ৩৭% অতিরিক্ত ট্যারিফ মানে হচ্ছে বাংলাদেশের পণ্যের দাম অনেকাংশে বেড়ে যাবে। যেখানে আগে ১০ টাকার পণ্যে ১৫ টাকা ট্যারিফ দিতে হতো, এখন দিতে হবে ৫২ টাকা। স্নোটেক্স গ্রুপ, এভিন্স গ্রুপের মতো বড় কোম্পানিগুলোর মালিকরা বলতে শুরু করেছেন এটা বোল্ট ফ্রম দ্য ব্লু, আকাশ থেকে হঠাৎ বজ্রপাত। তারা আশঙ্কা করছেন আমেরিকার ক্রেতারা হয়তোবা ভারত, ভিয়েতনাম বা ল্যাটিন আমেরিকায় অর্ডার সরিয়ে নিয়ে যাবে। কিন্তু এই সংকটের মুহূর্তে যেটা ঘটল সেটা রীতিমতো বিস্ময়কর। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি একজন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ, তিনি মাত্র ২৪ ঘন্টার মধ্যেই কূটনৈতিক পাল্টা চাল দিলেন। ইউনূস সাহেব সরাসরি ট্রাম্পকে চিঠি লিখলেন। সেই চিঠিতে তিনি বললেন, আমরা আপনার বাণিজ্য নীতিকে সমর্থন করি এবং আমেরিকা থেকে আরও বেশি আমদানি করার জন্য সব ধরনের পদক্ষেপ নেব। তিনি ৯০ দিনের জন্য এই ট্যারিফ পলিসি স্থগিত রাখার অনুরোধ জানালেন। আরও দেখুন ইউনূস সাহেবের কূটনৈতিক বুদ্ধি। তিনি চিঠিতে উল্লেখ করলেন যে বাংলাদেশ প্রথম দেশ যে এরকম প্রোঅ্যাক্টিভ উদ্যোগ নিয়েছে। ফেব্রুয়ারিতেই তিনি খলিলুর রহমানকে ওয়াশিংটনে পাঠিয়েছিলেন বাণিজ্য আলোচনা শুরু করতে। এই কৌশলটা কাজ শুরু করল। ট্রাম্প ইউনূস সাহেবের অনুরোধে সাড়া দিয়ে চীন ছাড়া অন্য সব দেশের জন্য ৯০ দিনের জন্য ট্যারিফ স্থগিত রাখলেন। ট্রাম্প এমনকি ইউনূস সাহেবকেও ধন্যবাদ জানালেন তার পজিটিভ রেসপন্সের জন্য। কিন্তু এই ৯০ দিনের সময়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই সময়ের মধ্যেই বাংলাদেশকে তার কৌশল ঠিক করতে হবে। ইউনূস সাহেবের পরিকল্পনা হচ্ছে আমেরিকা থেকে আরও বেশি কৃষিজাত পণ্য কেনা, গম, ভুট্টা, সয়াবিন, তুলা এসব খাতে আমদানি বাড়ানো। এখানে একটি আকর্ষণীয় সুযোগ আছে। আমেরিকা কৃষি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী বাংলাদেশ ২০২৪-২৫ সালে ৮ মিলিয়ন বেল তুলা আমদানি করবে, যা চীনকেও ছাড়িয়ে বিশ্বের সর্বোচ্চ। এই তুলার একটি বড় অংশ যদি আমেরিকা থেকে আনা হয়, তাহলে বাণিজ্য ভারসাম্য অনেকটাই ঠিক হয়ে যেতে পারে। তবে এই সংকটের মধ্যেও লুকিয়ে আছে কিছু সুযোগ। প্রথমত, চীনের উপর 60% ট্যারিফের কারণে চীনা কোম্পানিগুলো বিকল্প উৎপাদন কেন্দ্র খুঁজছে। বাংলাদেশ হতে পারে তাদের পছন্দের গন্তব্য। দ্বিতীয়ত, আমেরিকার ব্র্যান্ডগুলো যারা চায়না থেকে সোর্সিং করত, তারা এখন বাংলাদেশের দিকে তাকাচ্ছে, কারণ আমাদের উৎপাদন খরচ কম, শ্রমিক দক্ষ আর কমপ্লায়েন্স অনেক ভালো হয়েছে। তৃতীয়ত, ভারতের তুলনায় আমাদের আরএমজি সেক্টর অনেক বেশি এফিশিয়েন্ট। ভারত আমেরিকান গার্মেন্টস আমদানির প্রায় ৬ থেকে ৭% সরবরাহ করে, যেখানে বাংলাদেশ অনেক বড় অংশীদার। তবে এই সুযোগ কাজে লাগাতে হলে আমাদের প্রস্তুতি নিতে হবে। ইউনূস সাহেবের সরকার ইতিমধ্যেই ইউরোপিয়ান ইউনিয়ন, কানাডা আর জাপানের সাথে আলোচনা ত্বরান্বিত করছে নতুন বাজার খোঁজার জন্য। বাংলাদেশের ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ (NBR) এমনকি আমেরিকার পণ্যের উপর ট্যারিফ কমানোর কথাও ভাবছে। এটা হবে এক ধরনের গুডউইল জেস্চার। কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এই সব পরিবর্তন সময় নেয়।
আর গার্মেন্ট শিল্পের 40 লাখ শ্রমিক, যাদের বেশিরভাগই নারী, তারা পেচেক টু পেচেক বেঁচে আছেন। তাদের জন্য এই অনিশ্চয়তা অস্তিত্বের সংকট। সবচেয়ে আশার কথা হচ্ছে ইউনূস সাহেবের নেতৃত্বে বাংলাদেশের অর্থনীতি আবার ঘুরে দাঁড়িয়েছে। শেখ হাসিনার শাসন আমলে যেখানে বছরে প্রায় $16 বিলিয়ন পাচার হচ্ছিল, সেখানে এখন রেমিটেন্স রেকর্ড পরিমাণে আসছে। গত মাসে রেমিটেন্স এসেছে $3.29 বিলিয়ন, যা সর্বকালের সর্বোচ্চ। ফরেন এক্সচেঞ্জ রিজার্ভও বেড়ে $25.44 বিলিয়ন পৌঁছেছে। এমনকি রমজানের সময় যেখানে সাধারণত দাম বাড়ে, সেখানে এবার পণ্যের দাম নিয়ন্ত্রণে ছিল। তাই ট্রাম্পের ট্যারিফ যদিও একটি চ্যালেঞ্জ, কিন্তু ইউনূস সাহেবের অভিজ্ঞ নেতৃত্ব আর আমাদের রেজিলিয়েন্ট অর্থনীতি এই ঝড় মোকাবেলা করতে পারবে। আর যদি আমরা সঠিক কৌশল নিতে পারি, তাহলে এই সংকট থেকে নতুন সুযোগ সৃষ্টি হতে পারে।